আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। প্রবাসীর নাম শুনলে যাদের শরীর ও মন জ্বলে, খোঁজ নিয়ে দেখেন তাদের নাম পদবি বেচা আর ভাগার টাকায় জীবন সংসার চলে। কারণ তাদের তো অন্য কোনো কাজ নাই, তাদের তো অন্য কিছু করার ক্ষমতা নাই, তাদের সেই ক্যাপাবিলিটি নাই যে তারা সৎ পথে ইনকাম করে তাদের জীবন জীবিকা চালাবে। সুতরাং যাদের এই ধরনের প্রবাসীর নাম শুনলে শরীর আর মনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, খোঁজ নিয়ে দেখবেন তাদের জীবন সংসারটা চলছে এই ভাগার টাকায়, তাদের চলছে নাম পদবি বিক্রি করে এবং চা সিঙ্গারা খাওয়ার আশায় পিছে পিছে ঘোরার বদৌলতে। সুতরাং যারা এই ধরনের কথাবার্তা বলে অহেতুক সময় নষ্ট করছে এবং বিভিন্ন ইস্যুতে যারা প্রবাসীকে তুচ্ছ তাচ্ছিল্যর চোখে দেখছে, তারা যেন ভুলে না যায় ইতিপূর্বে প্রবাসীদের দেশের প্রতি যে কন্ট্রিবিউশন আছে এটা অন্য কোনো সেক্টরের নাই। এবং আপনারা তাদের উদ্দেশ্যে বলছি, তারা যেন ভুলে না যায় যে তাদের যেই অবদান আছে সেই অবদানের কারণেই বাংলাদেশের জিডিপি সবচেয়ে ঊর্ধ্বস্তরে থাকে এবং তাদের যেই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ আমাদের দেশে আসার ফলে আমাদের দেশের যে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের মৌলিক যেই চাহিদা পূরণ হওয়ার কর্মক্ষেত্র সৃষ্টি হয়, সেগুলোর অবদান অনস্বীকার্য। সুতরাং এই ধরনের কথা বলা এবং প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের কথা বলা, তাদেরকে দেখা, এটা একদম নিচু মন মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই না। যারা প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের চুলকানি, তারা যেন অন্তত তাদের পা ছুঁয়ে দেখে বা পা ধুয়ে পানিটা খায়, অন্তত হালাল উপার্জিত ব্যক্তির কাছে থাকার বা বসার বা তার সান্নিধ্যের একটু সুযোগ তার হয়। এজন্য প্রবাসীদেরকে নিয়ে চুলকানি বাঁধায়েন না, বেশি চুলকাইলে মলম লাগাইতে হবে। সাবধান।